পুরসভা ও জেলা পরিষদের মধ্যে টানাপোড়েনে দীর্ঘদিন ধরে আটকে হরিণঘাটা অডিটোরিয়ামের কাজ। স্থানীয়দের অভিযোগ, অসমাপ্ত এই অডিটোরিয়াম এখন নেশার আঁতুড়ঘর। সন্ধে হলেই বসে নেশার আসর। 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার শিলান্যাস করেছিল হরিণঘাটা অডিটোরিয়ামের। কাজ শুরু হলেও পরে তা থমকে যায়। সেই অডিটোরিয়ামের আজ ভগ্নদশা, ভেঙে পড়েছে টিনের চাল। সংস্কৃতি চর্চা কেন্দ্র হয়ে ওঠার আগেই এখন নেশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে হরিণঘাটার ওই অডিটোরিয়াম। জেলা পরিষদের সভাধিপতিকে আমি বলেছি, তারা কি তাদের বোর্ড মিটিংয়ে 2016 সালে যেটা সিদ্ধান্ত নিয়েছিল তার চিঠিও আমরা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা আশানুরূপ কোনো রেজাল্ট পাইনি। বিডিওর বক্তব্য, অডিটোরিয়ামটি পুরসভার অধীন, তবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। প্রথমত হরিণঘাটা অডিটোরিয়ামটা মিউনিসিপ্যালিটির আন্ডারে, হরিণঘাটা মিউনিসিপ্যালিটির আন্ডারে, এবং যেহেতু ওটা একটা বড় কাজ, ওটা তো আর আমাদের পঞ্চায়েত সমিতি বা ছোটখাটো ফান্ড দিয়ে তো ওটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা জেলা পরিষদের কাছে ওটা অ্যাপ্রোচ করেছিলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ফান্ড পেলে অবশ্যই জেলা পরিষদ থেকে যদি কোনো ফান্ড পাওয়া যায় তাহলে ওনারা দেবেন বলেছেন, এইটুকুই বলেছেন। পুরসভা ও জেলা পরিষদের মধ্যে টানাপোড়েন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। হরিণঘাটা পৌরসভা থেকে বলা হচ্ছে বিডিও আন্ডার এটা আছে, জেলা পরিষদ থেকে এটা ডেভেলপ করবে, আর বিডিও থেকে বলা হচ্ছে হরিণঘাটা পৌরসভার আন্ডারে আছে, পৌর প্রধানে ডেভেলপ করবে। আখিরে ক্ষতি হচ্ছে হরিণঘাটা সাধারণ মানুষের, ভুক্তভোগী হরিণঘাটার সাধারণ মানুষ। কারণ হরিণঘাটার যে প্রাণ কেন্দ্র, এটা একদম মোড়ের মাঠে এটা অবস্থিত, জায়গাটা পুরো সন্ধ্যাবেলা নেশার আঁতুড়ঘর তৈরি হয়েছে। স্থানীয়রা চাইছেন দ্রুত শেষ হোক অডিটোরিয়ামের কাজ। আমি চাইছি 100% সরকার এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এইভাবে অ্যাকচুয়ালি ফেলে রেখে দিয়েছে, এটা উচিত নয়। এটা অ্যাকচুয়ালি আরও যত টাকা খরচা হয় হোক, কিন্তু এটাকে কমপ্লিট করা উচিত, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। অডিটোরিয়ামটি সম্পূর্ণ হলে শহরের সংস্কৃতি চর্চার এক নতুন দিক খুলে যাবে, এমনটাই মনে করছেন পুরসভার বাসিন্দারা। সুজিত মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। জেলার